الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। প্রত্যেকটা মুসলমানের সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হয়। এটা সন্তানের হক। যদি সন্তানের কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, এই সন্তান স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, সে পৃথিবীর যেখানেই পড়াশোনা করুক না কেন, আর যাই হোক না কেন, নামাজ ঠিকভাবে না পড়লেও পড়তে নাও হতে পারে, রোজা ঠিকভাবে নাও রাখতে পারে, আর যাই কিছু করুক না কেন, অন্তত নাস্তিক্য মতবাদ নিয়ে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী হয়ে বড় হবে না। কথা কোন ঠিক না বেঠে? তাকে তো আমরা বুদ্ধিমান মনে করি। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, বুদ্ধিমান হচ্ছে তারা যারা দিন রাত আমার নামের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক বলেন, বুদ্ধিমান আর জ্ঞানবান হলো তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় আমি আল্লাহর নামের জিকির করে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ? জিকিরটা করবেন শরীরটা নাড়া দিয়া, দেখবেন শয়তান দূর হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথিয়ান কলিরবাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা শামসুল হক সাথিয়ানি সাহেব দামাত বারাকাতুহু, সহসভাপতি হযরত মাওলানা মারিফত আলী সাহেব, খতিব সাথিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না, ঠিক না? সামান্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের হায়াত অনেক ছোট। আগের মানুষ হায়াত পাইতো বেশি, সেই তুলনায় আমাদের হায়াত অনেক কম। এই উম্মতের হায়াত তো ব্রাহ্মণবাড়িয়াতে বড় হুজুরের হায়াত পাইছে, দ্বিতীয় এমন লোক আমার জানা নাই। এত লম্বা হায়াত পাইছে একজনই, তিনি আমাদের বড় হুজুর, আর কেউ না। সামান্য হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তিরমিজির হাদিস, এই উম্মতের হায়াত কতটুকুন হবে? রাসূল বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70। قال رسول الله صلى الله عليه وسلم
أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك আল্লাহর নবী বলেন আমার উম্মত গড়ে 60 থেকে 70 বছর হায়াত পাবে 70-এর বেশি হায়াত কেউ পাবে না যারা পাবে তাদের সংখ্যা একেবারে কম সুবহানাল্লাহ অল্প হায়াত উলামায়ে কেরাম তো হায়াতের দৃষ্টান্তটা এইভাবে দেন প্রত্যেক ফরজ নামাজের আজান লাগে ইকামত লাগে লাগে কি লাগে না কথা কোন লাগে কি লাগে না এই সাইতেন ফজর আজান দেয় কি না ইকামত দেয় কি না জোহরের আজান ইকামত এশারের আজান ইকামত সবটাই হয় আপনারাই বলুন জানাজার নামাজ এটা কি সুন্নত না নফল দেখছেন আমরা এমন মুসলমান জানাজার নামাজ এটা কি নামাজ তাই জানি না আরে আমরা কত হতভাগা ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সাহেব একবার গেছে বড় হুজুরের কাছে দেখা করতে ডিসি গেলে যা হয় পুলিশ টুলিশ গিয়া কইতেছে হুজুর ডিসি সাহেব আপনার সাথে দেখা করতে উনি ডিসি তো হুজুর কইতেছে উনি ডিসি আমার কি হয়েছে আমি কি করতাম কথা তো এমনি কইতো হে বড় ডিসি আমার কি হয়েছে আপনার সাথে দেখা করতে আইছে হুজুর আপনি ডিসি জি কালিমা তো এবার ডিসি কি কইছে শুনবেন কো ইতাহি আমরা জানি আরে মিয়া কালিমা তৈবা এটা ঈমানের কালিমা কালিমা তৈবা তো আমাদের বাচ্চারাও পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা তৈবা ঈমানের কালিমা একজন মুমিন হওয়ার জন্য একজন মুসলমান হওয়ার জন্য এই কালেমা মুখে উচ্চারণ করতে হবে তার বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করতে হবে নাহলে সে মুমিনই হবে না ডিসি সাহেব শিক্ষিত মানুষ সে কালিমা তৈবা জানে না আমরা হইলাম সেই মুসলমান জানাজার নামাজ ফরজে কিফায়া ফরজে আইন হলো প্রত্যেকের করা ফরজ ফরজে কিফায়া প্রত্যেকের উপর ফরজ সকলের পক্ষ থেকে কয়েকজন আদায় করলে আদায় হয়ে যাবে তো জানাজার নামাজও ফরজ নামাজ এখন আপনাদের সাথে আইন জানাজার নামাজের আজান দেওয়া হয় একামত দেওয়া হয় প্রত্যেকটা ফরজ নামাজের আজান লাগে একামত লাগে জানাজার আজান একামত গেল কই এটার জবাবে উলামায়ে কেরাম বলেন প্রত্যেকটা মুসলমানের সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হয় এটা সন্তানের হক যদি সন্তানের কানে আজান দেওয়া হয় বাম কানে ইকামত দেওয়া হয় এই সন্তান স্কুলে যাক কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক সে পৃথিবীর যেখানেই পড়াশোনা করুক না কেন আর যাই হোক না কেন নামাজ ঠিকভাবে না পড়লেও পড়তে নাও হতে পারে রোজা ঠিকভাবে নাও রাখতে পারে আর যাই কিছু করুক না কেন অন্তত নাস্তিক্য মতবাদ নিয়ে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী হয়ে বড় হবে না কথা কোন ঠিক না বেঠে এই জন্য মা বাপ সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হয় আমার এক মুসল্লি হুজুর দোয়া করে নাতি হয়েছে আমি যে আজান দিছেন নি হুজুর সিজারে হয়েছে সিজারে বুঝাইতে চাইছে সিজারে হলে আজানও লাগে না ইকামতও লাগে না কথা বুঝছেন তো আজান এবং ইকামত জয় আমাদের মসজিদে হয় ইমাম সাহেব নামাজে দাঁড়ান মুয়াজ্জিন ইকামত দেয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত শেষ হয়ে গেল এবার ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধবে মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ডের
সময়ের ব্যবধান, বেশি ব্যবধান না। জীবনের শুরুতে আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, তুমি যখন নামাজে দাঁড়াইবা, তুমি যখন জানাজার নামাজ, তুমি যখন মারা যাইবা, তোমার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন মসজিদের মাঠে তোমাকে হাজির করা হবে, ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধবে। জীবনের শুরুতে ইকামত হয়ে গেছে, জীবনের শুরুতে, জীবনের শেষে নামাজের জন্য নিয়ত বাঁধা হবে। তার মানে তোমার হায়াত এতটুকুন সময় একজন মুয়াজ্জিনে ইকামত শেষ করলে ইমাম সাহেব নামাজের নিয়ত বাঁধতে যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময়, এটা হলো আমার আপনার হায়াতে জিন্দেগি, সামান্য হায়াত। আপনি কবেন হুজুর 1 সেকেন্ড আর 2 সেকেন্ড আমরা দিই বছর, কি বছর বাঁচি? পরকালের তুলনায় দুনিয়ার জীবন তো একদম ছোট। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবন কত ছোট, পরকালের জীবন কত বড় জানো? কামাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার একটা আঙ্গুল মহাসমুদ্রের পানির মধ্যে ঢুকিয়ে দেয়, এরপরে যদি আঙ্গুলটা উঠায়, আপনারাই বলুন আঙ্গুলের মাথায় কয় কেজি পানি লেগে আসবে? 1-2 ফুটা। কথা কয় না? 1 ফুটা বা 1.5 ফুটা। আল্লাহ নবী বলেন এই 1 ফুটা বা 1.5 ফুটা পানির দৃষ্টান্ত হলো দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সুখ, দুনিয়ার দুঃখ, দুনিয়ার সব কিছু। আর মহাসমুদ্রের সমস্ত পানির দৃষ্টান্ত হলো পরকালের হায়াত, পরকালের জিন্দেগি, পরকালের নাজ নিয়ামত। শুধুমাত্র হাসরের ময়দানের সময়টাই 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছর, সার্টিফিকেট কথা না। পৃথিবীর বয়স কত? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 50,000 বছর যেই পরিমাণ লম্বা, শুধুমাত্র হাসরের দিবসটা সেই পরিমাণ লম্বা। এরপরে জান্নাত, জাহান্নাম, অনন্তকাল, শুরু আছে শেষ নাই। এই সামান্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে কেন পাঠাইলেন? আমি বেশি লম্বা সময় আলোচনা করব না, অতি অল্প সময় কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কেন পাঠাইছেন? বেশি করে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। বাচ্চা বেশি জন্ম দিতে পারে মানুষ থেকে কুকুর। বাচ্চা জন্ম দেওয়ার বেলায় মানুষ থেকে বেশি শক্তিশালী কুকুর। বেশি করে খাওয়ার জন্য মানুষ থেকে বহুগুণ বেশি খেতে পারে। পৃথিবীতে বহু প্রাণী আছে, খাওয়ার দিক থেকেও মানুষ দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা। কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ তো কুরআনুল কারীমে বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি এমনি এমনি বানিয়েছি? খাবে, ঘুমাবে, চাকরি করবে, মন চাই জিন্দেগি যাপন করবে, এমনি এমনি বানাইছি, কোনো কাজ নাই। তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না? না না, এমনি এমনি বানাই নাই।
কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে মানুষকে আমি খামোখা বানাইছি, এমনি এমনি বানাইছি? আল্লাহ বলেন না, তোমাদেরকে বানিয়েছি আমার গোলামের জন্য। ও আমার গোলামেরা, তোমরা জেনে রাখো পৃথিবীতে যা কিছু আছে, আকাশ বাতাস, নদী নালা, চাঁদ সূরজ, গ্রহ নক্ষত্র, যা কিছু আছে সব কিছু তোমাদের খাদেম, তোমাদের উপকারার্থে বানিয়েছি। আর তোমাদেরকে বানিয়েছি কেবলমাত্র আমার গোলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু মানুষের উপকারের জন্য। এটাও আমার বাপের বানানো কথা না, আল্লাহর কথা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের উপকারের জন্য বানাইলেন। আল্লাহর এক ওলি বাথরুমে গেছে। আগের যুগের বাথরুম আপনারা সবাই জানেন, খোলা লেট্রিন ছিল, রাস্তার কিনারে বস্তা দিয়ে ঘেরাও দেওয়া। এরপরে বাঁশের উপর মানুষের মলত্যাগ করতো, ময়লাগুলো নিচে পড়তো। মুরব্বী বাবারা বলতে পারবেন ঠিক না বে ঠিক? তো নিচে কিরা কিলবিল কিলবিল করতো, দুর্গন্ধ করতো। আল্লাহর ওলি বাথরুমে গেছে, নজর পড়ছে কিরার দিকে। মনের মধ্যে প্রশ্ন আইলো, আল্লাহ তো দুনিয়ার সবকিছু মানুষের উপকারের জন্য বানাইছে, এই বাথরুমের কিরা মানুষের কোন কাজে লাগে? এগুলো কি, এটি কি উপকারে? আল্লাহ পাক চাচ্ছেন তার বান্দাকে উত্তর দিতে একটা ঘটনার মাধ্যমে। কিছুদিন পর আল্লাহর ওলির দৃষ্টি শক্তি হারিয়ে গেছে, চোখে দেখে না। ডাক্তারের কাছে গেল, ভালো হয় না। কত কবিরাজের কাছে গেল, ভালো হয় না। হঠাৎ করে একদিন কোন এক গ্রামে একজন কবিরাজের সন্ধান পেলেন, তার কাছে গেলেন। কবিরাজ একটা মলম দিয়ে বলল, হুজুর চোখের মধ্যে 2 বার লাগাইবেন,